ইরান ইসরায়েল উভয় দেশ যুদ্ধবিরতি ভঙ্গ করছে বলে কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ইসরায়েলের উপর নাখোশ হয়েছেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেছেন ট্রাম্প। বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ট্রাম্পের সাথে কথা বলার পর তারা আক্রমণ থেকে বিরত রয়েছেন। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতি ভঙ্গ না করে তাহলে তেহরান তা মেনে চলবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেয়া হলেও তেহরানে হামলা চালায় ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদেশের আচরণে ক্ষুব্ধ। When I say, okay, now you have 12 hours, you don't go out in the first hour and just drop everything you have on them. So I'm not happy with them. I'm not happy with Iran either. But I'm really unhappy if Israel's going out this morning because of one rocket that didn't land, that was shot. এ সময় ট্রাম্প খেপে গিয়ে বাজে শব্দ ব্যবহার করেন। We basically have two countries that have been fighting so long and so hard that they don't know what the they're doing. Do you understand that? ট্রাম্প নেটো সামিটে যোগ দিতে যাওয়ার সময় ক্ষুব্ধ এ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইসরায়েল বোমা ছোড়া বন্ধ করো, যদি বোমা মারো তা হবে বড় ধরনের আইন লঙ্ঘন, তোমাদের পাইলটদের এখনই দেশে ফিরিয়ে আনো। ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি প্রশ্নে তিনি অনড়। কিছুক্ষণ পরে সামাজিক মাধ্যমে আরও একটি পোস্টে তিনি বলেন, ইসরায়েল ইরানকে আর আক্রমণ করবে না, সব পাইলট ইসরায়েলে ফিরে এসেছে, আর কোনো মানুষ হতাহত হবে না, যুদ্ধবিরতি কার্যকর হবে। যুদ্ধবিরতির জন্য শক্ত অবস্থান নেয় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। সামাজিক মাধ্যমে সেই পোস্টে মার্ক বলেছেন, মিস্টার প্রেসিডেন্ট ডিয়ার ডোনাল্ড, কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানাই। সত্যি আপনি যা করেছেন তা অত্যন্ত সাহসী কাজ, যা অন্য কেউ করতে সাহস পেত না। এটি আমাদের নিরাপদ করেছে। হেলিকপ্টারে রাশিয়া ইউক্রেন প্রসঙ্গেও কথা বললেন ট্রাম্প। As you know, Vladimir called me up. He said, can I help you with Iran? I said, no, I don't need help with Iran. I need help with you. গত সপ্তাহে কানাডার G7 সামিটেও মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নিয়ে গুরুত্বের সঙ্গে কথা বলেন ট্রাম্প। নেটো সামিটে প্রায় একই ব্যক্তিদের সঙ্গেই কথা বলবেন তিনি। এখন দেখার বিষয়, মধ্যপ্রাচ্য এবং রাশিয়া ইউক্রেন বিষয়ে তার অর্জন কতটুকু ইতিবাচক হয়। কামরুল হাসান, চ্যানেল এস নিউজ ডেস্ক।